এখন মার্কেটে বর্তমানে ষাঁড় বাছুরের দাম বেশি, কারণ এখন মার্কেট মানে ষাঁড় গরুর উপরে, কারণ সামনে আমাদের কুরবানি ঈদ। ৩-৪ মাস পরেই মনে করেন যে কুরবানি ঈদের সময় কিন্তু চাহিদা থাকবে ষাঁড় বাছুরের। তখন কিন্তু আপনি এই মুহূর্তে যদি আপনার কাছে যদি ষাঁড় গরু থাকে, অবশ্যই আপনি ভালো একটা লাভের আশা করতেই পারেন। আসসালামু আলাইকুম। আমার এক কামারি ভাই আমাকে প্রশ্ন করেছে, ভাই বাছুর ২টা বাছুর ৬ মাস লালন পালন করার পর কিরকম লাভ হতে পারে। আমি এই ভিডিওতে তার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবার মাঝেই, কারণ প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। শোনেন কামারি ভাই, আপনি যে বকনা ২টা কিনবেন সেটা আপনার কিনে জিততে হবে। আপনি গরু কিনতে গেলে জিততে হবে, বুঝছেন? বিষয় এক গেল। আরেক গেল, আপনি তাদেরকে কি দানাদার খাবায় আপনি লালন পালন করবেন, সেটা এক কথা। আরেক কথা হলো, আপনি কি শুধু ঘাস খাওয়াইবেন নাকি দানাদার খাওয়ায় আপনি এই বাছুরগুলো লালন পালন করবেন। কারণ হচ্ছে, শুনেন, আপনি লাভ ৬ মাস ৩ মাস বাছুর লালন পালন করার পর কিরকম লাভ হবে। ভাই, লাভের বিষয়টা হচ্ছে আপনি কি খাওয়ায় তাকে লালন পালন করবেন। আপনি কিনার সময় অবশ্যই কিনে আপনাকে জিততে হবে। কিনার কৌশল জানতে হবে যে গরু কিনে আমরা কিভাবে লাভবান হব। সেগুলো কৌশল আপনাকে জানতে হবে। না জানলে আপনি কখনো বাছুরের খামার থেকে লাভবান হতে পারবেন না। কারণ আপনি বাজারের সবসময় দানাদার খাওয়াবেন। দানাদার খাওয়াইলে কিন্তু আপনার লাভের সংখ্যাটা একবারেই কম হবে। গরু থেকে যে লস হবে এরকম কোনো কথা না। লাভ হবে মানে লাভের সংখ্যাটা একবারেই কম হবে। আর আপনি যদি পাশাপাশি তাদেরকে ঘাস খাওয়ান, তাহলে আপনার এখানে লাভটা বেশি হবে। বুঝাইতে পারছি আমারই ভাই? কারণ আমরা যদি দানাদারের উপর শুধু নির্ভরশীল করে যদি আমরা গরু লালন পালন করি, এখানে আমাদের লাভের সংখ্যাটা একবারেই কম হবে। আর যদি আপনি শুধু ঘাস এবং কি খড়, হালকা পরিমাণে দানাদার, তখন কিন্তু আপনার লাভের সংখ্যাটা একবারেই বেশি হবে। লাভ গরু থেকে লস, এটা লস কোনো সময় লস হয় না। গরুর খামারে কোনো সময় লস নাই। কারণ আপনি গরু কিনতে গেলে অবশ্যই জিততে হবে। এখন আপনি একটা গরু কিনে, এই যে সাদা বকনাটা, এটা আমি কিনে আনছি ৩৩,০০০ টাকা সর্বমোট খরচ হয়েছে। এই বকনাটা যদি এখন আমি ৩৫ থেকে ৪০,০০০ টাকা দিয়ে যদি আপনি ক্রয় করেন, তখন তো আপনি এখানে ৫,০০০ টাকা এমনিতে আপনি লস। তখন আপনি এই ঘাটতিটা আপনি কিভাবে পূরণ করবেন? আপনি ঘাটতিটা পূরণ করতে পারবেন না। তার জন্যই অবশ্যই প্রতিটা খামারি ভাইকে বলবো যে গরু কিনতে গেলে গরু কিনে জিততে হবে, এবং কি বুঝে শুনে গরুগুলা ক্রয় করবেন। যেন কোনো রোগে যেন আক্রান্ত না হয়। যদি আপনার গরু যদি রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে গেলে অনেক টাকা খরচ হবে। তার জন্য বলবো যে আপনি বাজার হাট ঘুরবেন, ঘোরার পর আপনি গরু কিনবেন। এই আজকে এক হাটে গেলেন, এই হাটে যে আপনার গরু কিনতে হবে এরকম কোনো কথা না। আপনি অন্য হাটে কিনবেন। এই হাটে আপনি গরু না কিনে অন্য হাটে আপনি কিনবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে বাজারের হাল অবস্থাটা কি আছে। আর ৬ মাস ৩ মাস পালন করার পর গরু থেকে যে আপনি লাভ করতে পারবেন, এরকম কোনো সিকিউরিটি আমি আপনাকে দিতে পারি না। কারণ আপনি যে সময় গরুগুলো হাটে উঠাইবেন, অবশ্যই হাটে যেন চাহিদা থাকে। যখন যে জিনিসের হাটে চাহিদা, গরুর কিন্তু আপনার এক সময় চাহিদা থাকে হাটে বকনার, এক সময় হাটে চাহিদা থাকে ষাঁড় গরুর। তখন এই সময় বুঝে যদি আপনি হাটে নিয়ে ষাঁড় গরু উঠাইতে পারেন বা বকনা উঠাইতে পারেন, তখন কিন্তু আপনি একটা ভালো একটা দাম পাইবেন। আপনি ষাঁড় গরুর দাম কখন পাইবেন? যেগুলা মাংস এখনো ধরে নাই, সেগুলা ষাঁড় আপনি যদি এই চুড়োই যাইতেছে, এখন যদি আপনার গরু যদি ষাঁড়ের যদি একটা দাঁত ভাঙ্গা থাকে, আপনি অনেক ভালো একটা দাম পাবেন এখন মুহূর্তে। ষাঁড় গরুর কিন্তু এখন মুহূর্তে প্রচুর দাম। ষাঁড় ষাঁড় গরুগুলা যেগুলো আছে এগুলার বহুত দাম। কারণ হচ্ছে তারা কোরবানি টার্গেট করে
হাজার হাজার কামারি ভাই কিন্তু কুরবানি ঈদ টার্গেট করেই কিন্তু এখন গরু কিনতেছে। কারণ হচ্ছে যেন একটু বাছুরটার যেন বয়স হয়, এবং কি যদি একটা এক দুইটা দাঁত যদি ভাঙ্গালা, দাঁত ভাঙলেই মানে এই গরুর দাম বেশি। কারণ তারা কুরবানি ঈদে এই গরুগুলা সেল করবে। যার যার কারণে এখন মার্কেটে বর্তমানে ষাঁড় বাছুরের দাম বেশি। কারণ এখন মার্কেট মানে ষাঁড় গরুর উপরে, কারণ সামনে আমাদের কুরবানি ঈদ। ৩-৪ মাস পরেই মনে করেন যে কুরবানি ঈদ। কুরবানি ঈদের সময় কিন্তু চাহিদা থাকবে ষাঁড়গুলো, ষাঁড় বাছুরের। তখন কিন্তু আপনি এই মুহূর্তে যদি আপনার কাছে যদি ষাঁড় গরু থাকে, অবশ্যই আপনি ভালো একটা লাভের আশা করতেই পারেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।